এমন কোনো একটা কথা আছে যেটা ও গোটা পৃথিবীর কাছ থেকে আড়াল করতে চাইছে। একটা কথা বলো আয়ুষ, তুমি কুসুমকে যতটা ভরসা করো, বিশ্বাস করো, মেঘাকে ঠিক ততটা ভরসা বিশ্বাস করো না কেন আয়ুষ? মা তুমি তো বলো বিশ্বাস অর্জন করতে হয়, একটা মানুষকে এত সহজে বিশ্বাস কি করে করবে বলো? হ্যাঁ মানে এই কদিনেও তুমি বিশ্বাস করতে পারছো না মেঘাকে? হ্যাঁ আমি জানি খুব কম দিন তোমাদের আলাপ, আমাদের সবার সাথেই তো খুব কম দিন আলাপ মেঘার, কিন্তু ও এবারের হবু বউ, তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আয়ুষ, আর তারপরেও তো আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো না। তুমি মেঘাকে এবাড়ির বড় বউ হিসেবে বেছে নিয়েছো, তোমার মতে মেঘা এবাড়ির যোগ্য বউ, রাইট? ও তোমার যোগ্য জীবন সঙ্গিনীও বটে। বেশ, তারপরেও তুমি তাহলে কুসুমের কথা বিশ্বাস করলে অথচ মেঘার কথা তুমি বিশ্বাস করলে না, এরকমটা কেন? বা মেঘা কি তোমার থেকে কিছু আড়াল করেছে? আড়াল তো আমার কাছ থেকে কুসুমও করেছে আয়ুষ, আজ নয় অনেক দিন থেকে, সেই তোমাদের শুটের দিন থেকে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ও আমার থেকে কথাটা লুকিয়ে গেছে, আমি কারণ বুঝতে পারছি না। মা আমার মনে হয় কুসুম তোমার থেকে কোনোদিনও কিছু আড়াল করতে পারে। হ্যাঁ আমারও তাই মনে হতো, কিন্তু ও করেছে। এমন কোনো একটা কথা আছে যেটা ও গোটা পৃথিবীর কাছ থেকে আড়াল করতে চাইছে। ক্ষমা করবেন, আপনার অনুমতি না নিয়ে আমি ভেতরে ঢুকে এলাম। আসলে আমি অনেকক্ষণ নিচে অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ, কিন্তু বাসের সময় হয়ে যাচ্ছে বলে। বাস? কোথায় যাচ্ছ কাকা? আয়ুষ বাবা, আসলে আজ কুসুমের মায়ের মৃত্যুবার্ষিকী। আমি প্রত্যেক বছর মালদার বাড়িতে একটা পুজোর আয়োজন করে থাকি। আচ্ছা, তো তুমি কি একাই যাবে? না না, কুসুমও সঙ্গে যাবে। তো কর্তামা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। হুম যাও, দেরি করো না, বেরিয়ে পড়ো। কর্তামা আসছি, আয়ুষ বাবা আসছি। এই প্রথম কুসুম আমাকে না বলে আমার সঙ্গে দেখা না করে চলে গেল। মা কুসুম ফিরুক, আমি ওর সাথে কথা বলবো। না না না, সব নিয়ে ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু মেঘাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা ঠিক আছে মা, কিন্তু আয়ুষ, আমি একটু গুরুদেবের আশ্রমে যাবো আজ। বেশ চলো, আমি তোমায় নিয়ে না না যাচ্ছি। না, তুমি না, আমি একা যাব। গুরুদেবের সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলা প্রয়োজন। যে মেয়েটি আয়ুষের জন্য নির্ধারিত সে হবে গরিব ঘরের মেয়ে, সংস্কারী কিন্তু পরিশ্রমী, তার মধ্যে কোনো বিলাসিতা থাকবে না, সে আসবে সাধারণ পটভূমি থেকে। এই যে গুরুদেব বললেন যে আয়ুষের বিয়ে হবে কোনো মা হারা গরিব ঘরের মেয়ের সাথে, আচ্ছা কোথাও গুরুদেব কুসুমকে ইঙ্গিত করছে না তো?